ছেলেকে আমি শুধু আমি খুব বড় করতেছি। মহারাজ, এবার তো দেখতে পেয়েছেন আমি কি মনে করে গরু 4টি পা বেঁধেছিলাম। এবার আমাদেরকে ছেড়ে দিন। আপনি আপনি আমাকে কথা দিয়েছেন মহারাজ। কথা যখন দিয়েছি তাতে তো অবশ্যই তোমাকে যেতে দেব, কিন্তু বরহান আমার আরেকটি কথা আছে। তুমি কেমন করে আমারই রাজ্যে এসে গু হত্যা করেছ, আমার যে গু হত্যা দেখতে আমার বড় ইচ্ছে হয়েছে। কি বলছেন মহারাজ? হ্যাঁ বলেন, তুমি এই রাজ্যে এসে যেমন করে গু হত্যা করেছ, সেইভাবে এই মুহূর্তে তোমার ছেলেকে জবাই ক্ষমা করে
স্বামী স্বামী দেখে নয় জোহরাবে রাজ কুরবানি দেহে কি আগো প্রাণে স্বামী স্বামী মহারাজ, আমি আপনার দরবারে আঁচল পেতে ভিক্ষা চাইছি মহারাজ। আপনি দয়া করে আমার সন্তানের জীবনটা ভিক্ষা দিন, তা না হলে আমি বাঁচতে পারবো না মহারাজ। শোনা বরহান, আমি তোমাকে যে আদেশ করেছি আমার আদেশ তোমাকে পালন করতে হবে। না না মহারাজ, আদেশ আদেশ আপনি ফিরিয়ে নিন। আপনি কি বলতে পারেন মহারাজ, কোন পিতা তার সন্তানকে নিজ হাতে জবাই করেছে? তুমি নিজ হাতে গু হত্যা করে আমার রাজ্যকে করেছ অপবিত্র। তাই তো তোমার ছেলেকে হত্যা করে আমি তার শোনা বল, তুমি আমার আদেশ পালন করো। না মহারাজ, না, এ যে আমার পক্ষে কিছুতেই সম্ভব না। যতক্ষণ পর্যন্ত বরহান তার ছেলেকে জবাই না করবে ততক্ষণ পর্যন্ত আপনার হাতের চাবুক চালাতেই থাকবে। বরহান যতক্ষণ পর্যন্ত মহারাজ আদেশ তুমি পালন না করবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক মারবেন না মা, বলুন না গো সৈনী, মারবে মারে গো রাজার সৈনী, সৈনিকে
শৈলী শৈলী গো রাজার শৈলী গো মহারাজ মহারাজ যত আমাকে চাবুকের আঘাত করেন না কেন তবু 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 পাবো না আমার ছেলেকে আমি জবাই করতে পারবে না। পারতে তোমাকে হবে বোরহান। তুমি যদি আমার আদেশ পালন না করো, তা না হলে এই মুহূর্তে আমি তোমার স্ত্রীর ইজ্জত কেড়ে নিতে পারবো। আপনি এই কাজ করবেন না, আমাকে আপনি ক্ষমা করে দিন। তাহলে তুমি আমার কথা শোনো, আমার কথা মতো তোমার ছেলে আলাদিকে জবাই করতে হবে। এই আদেশ আপনি ফিরিয়ে নিন। এই আদেশ যে আমি কিছুতেই পালন করতে পারবো না, যাবো না। মহারাজ, আমি বলছিলাম কি, এত সাজার পরেও ওদের যে তেজ কমে, এদের এমনই শাস্তি দিতে হবে কল্পনাও করতে পারবে না। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই ঠিকই বলেছে। হ্যাঁ মন্ত্রী মশাই, বলুন ওদের কি করা যায়, এর একটা উপায় বলে দিন। মহারাজ, আমি বলছিলাম কি, মুসলিম নারীদের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। তাই আপনি যদি ওই বোরহান উদ্দিনের
প্রতিশোধ লুটে আনেন না তাহলে হয়তো বোরহানুদ্দিন তার ছেলেকে জব করতে রাজি হয়ে যাবে। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রী মশাই। সেনাপতি সাহেব, আর বলুন মহারাজ। এই মুহূর্তে বরহানার স্ত্রী ইজ্জত ছিনিয়ে নিন। বেশ, আমি তাই করছি। আপনার হাতে যদি পাই করি, আপনি আমার স্ত্রীর কোনো ক্ষতি করবেন না। আপনার হাতে ধরে বলে, পায়ে পড়ে বলেই, সেনাপতি সাহেব আমার স্ত্রীর তাহলে বলো, বরহান, তুমি আমার আদেশ পালন করবে? না 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 মহারাজ, সেনাপতি সাহেব, এই মুহূর্তে বরহানের স্ত্রীর ইজ্জত ছিনিয়ে নিন। তাই করছি। বাবা আলাউদ্দিন, সেনাপতি সাহেব, দালাল সেনাপতি সাহেব, আমার পায়ে ইজ্জত যে আপনি ছিনিয়ে নেবেন না। কি বলছিস বাবা? বাবা বাবা, আমার চোখের সামনে যদি আমার মায়ের ইজ্জত এই শয়তানরা ছিনিয়ে নেয়, তাহলে যে ওই মেয়ের বাল খুদা তালা আমাকে যে কোনোদিন ক্ষমা করবে না। বাবা বাবা গো, তুমি আমাকে জবাই করো। না বাবা না, আমি কিছুতেই পারবো না বাবা। বাবা, বাবা আলাউদ্দিন, তুমি কি বলছো বাবা? তোমাকে হারিয়ে আমি কেমন করে থাকবো বাবা? মা বাবু, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমাকে তুমি শুধু শুধু একটু দোয়া করো। সেনাপতি সাহেব, আমার যে আর সহ্য হচ্ছে না। দাঁড়ান মহারাজ, আমি আমার পিতা মাতাকে বুঝিয়ে বলছি। বাবা বাবা গো, আমার মায়ের ইজ্জত রক্ষাতে আপনি যে আমাকে জবাই করুন, আমাকে জবাই করুন। বাবারে তোর চোখে জলে পড়ছে আমার পিছল হয়ে বাবারে তোর চোখে জলে পড়ছে
সেনাপতি সাহেব, আমি যার ধৈর্য ধরতে পারছি না। মহারাজ, আমি আপনার কথা মতো আমার একমাত্র ছেলেকে জবাই করব। রাবিয়া, তুমি ধৈর্য ধরো রাবিয়া। ওই মেহরবানি খোদা তাআলা যা করে আমাদের মঙ্গলের জন্যই করে। হয়তোবা আমাদের ইমান পরীক্ষা করার জন্যই ওই আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় ফেলিয়েছে। ইমান, মহারাজ, জবাই করতে হলে যে আমার একটি ছুরির প্রয়োজন। সেনাপতি সাহেব, এই মুহূর্তে একটা ছুরি আনতে বলুন। জলদি দরবার একটা তরবারি নিয়ে আসো। তুমি কি করছো? এই নাও বুরহান, তোমার ছেলেকে তুমি জবাই করো। সেনাপতি সাহেব, আমার যে ধৈর্য মানছে না, এই মুহূর্তে বোরহান স্ত্রীকে ইজ্জত কেড়ে নাও। মহারাজ, আপনারা একটু ধৈর্য ধরুন। মহারাজ, মহারাজ, আপনি আপনার কাছে একটু অনুরোধ করছি মহারাজ। আমার আব্বা জান আমাকে যে জবাই করে, কিন্তু মহারাজ
আমার আব্বা চল আমাকে দেখে আমার গলায় যে ছুরি চালাতে পারবে না মহারাজ, তাই তো বলছি আমার হাতের বাঁধনটা খুলে দিন, আমি আমার আব্বা জানের চোখটা বেঁধে দিয়ে তাহলে হয়তো ব্যাস! আমি তাই করছি। সেনাপতি সাহেব, বোরহানের ছেলের হাতের বাঁধন খুলে দাও। আল্লাহ তুমি আছো নাকি গেছো? আল্লাহ তুমি কি দেখছো না এই অন্যায় আমি মা, মা গো, মা, মা গো, তুমি আমার করে আর কেঁদো না মা। আমার এই বিদায়ের সময় তুমি যে আর কেঁদো না মা। মা, আমি তো তোমারই ছেলে, তুমি আমাকে 10 দিন গর্ভে রেখেছ, বলো মা আমি কেমন করে আমার চোখের সামনে তোমার ইজ্জত নিতে দেখবো। মাগো, তুমি যে আর কেঁদো না মা, কেঁদো না। বাবা, বাবা, আপনি যে আর কাঁদবেন না বাবা। আমি আমি জানি বাবা, এই পৃথিবীতে কোন পিতা তার নিজের সন্তানকে যে জবাই করতে পারে না। তাই তো আমি আপনাকে বলছি, আমার এই চাঁদ মুখ খেলা দেখে আপনি যে আমাকে জবাই আমাকে জবাই করতে না পারে, তাহলে যে আমার এই চোখের চাউল আমার মায়ের ইজ্জত এই শয়তানের ছেলে চলিবে তা দেখেছি, আমি সহ্য করতে পারবো না বাবা। মা, মাগো, আপনি এই বন্যা দিয়ে আমার বাবা চোখ দুটো যে বেঁধে দিন,
এভাবে বসে থেকে না মা, ওই মেহেরবান খোদা চাইলে ওই হাসরের ময়দানে আমার যদি হয় দেখা হলে হতে পারে। যাও মা, তুমি আমার পিতার দুটি চোখ বেঁধে দাও মা। এভাবে বলিস খোদা, জানি না তোমার দুনিয়ায় কিয়ামতের দিন কেমন হবে, তবে তুমি আমায় আজ 10টা কিয়ামত একসঙ্গে দেখাচ্ছ, আমিও দেখছি। রাবিয়া, দাও আমার হাতে চোখের বন্ধনটা তুমি বেঁধে দাও। দেখো তোমার এই নিষ্ঠুর স্বামী কিভাবে আপনি শুধু নিজেকে নিষ্ঠুর কেন বলছেন স্বামী? নিষ্ঠুরতার পরিচয় তো আমিও কম দিচ্ছি না। আমি যদি সেদিন এই রাজদরবারে আসতে না চাইতাম, তাহলে হয়তো আজ আমাদের এমন বিপদ হতো। রাবিয়া, তুমি পারলে আমার এই কলিজার টুকরা সোনার মুখখানা আমার জন্য চিরতরে তুমি অন্ধকার করে দিলে। আমার ছেলেকে আজ আমি নিজ হাতে জবাই করব। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মন্ত্রী মহাশয়, এবার চলুন, আমাদের কাজ হাসিল হয়েছে। আমরা এখন অন্তঃপুরে আমার আধারে হ্যালো হারিয়ে গেল হ্যালো মানে কামন, আমার ভুবন আধারে আমার ভুবন আধারে আইরে মানে তুই আইরে ফিরে ডাকলে আমার মা আইরে মানে তুই আইরে ফিরে ডাকলে আমার মহামা বলে তুই ছিলি জীবনের সম্পদ। তুই ছিলি মোর জীবনের সম্বল, পাবো না আর যে ফিরে। আমার ভুবন আধারে কোলে হারিয়ে গেল মানে কামাল, আমার ভুবন আধারে কোলে ভাবি নাই জীবনে মানে এভাবে তোরে বিপদে পড়িয়া বিদায় দিতে যে হলো। হ্যালো আমাদের বই কিন্তু শেষ হয় নাই, আরো অনেক সামনে কাহিনী বাকি আছে, আপনারা যাবেন না? ভাবি নাই আমাদের বই আরো অনেক সময় বাকি রয়েছে, আপনারা যাবেন না কেন? এভাবে দিতে হবে যে বিদায় তোরে। তুই যে নয়নের
করে হারিয়ে গেছে আর আমি কি পরাণ বন্ধু জাহান আলী, আমারই মনে হয় আমার চাইতে বেশি আপনারা ওই আল্লাহর দিদার লাভ করেছেন। কি বলেন বন্ধু? আপনার তুলনায় আমরা আপনার তুলনায় অতি নগণ্য। হ্যাঁ মামা, আপনার তুলনায় আমরা যে অতি নগণ্য। আপনি কোথায় আর আমরা কোথায়? আমরা শুধু আপনার দিক নির্দেশনা মতো চলার চেষ্টা করব। বন্ধু জাহান আলী, বাগ্নি পরাণ, দেখো দেখো কি সুন্দর একটা গজলের সুর ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো মামা। চলো চলো ভাগ্নি পরাণ, চলো বন্ধু জাহান আলী, আমরা দেখি এই মধুর কণ্ঠে কে এই গজল গাচ্ছে। ঠিক আছে বন্ধু, তাই চলো। তাই চলুন বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দক্ষিণের তারা দিয়া কে রইলো না রে। মোদের কেউ রইলো না রে। এই দুঃখে তারা দিয়া কেউ রইলো না মোদের কপাল পুরা রে।
কপাল পোড়া রে কানতে কানতে জনম যাবে শুরু না সুজে অন্ধ কাহারে একবাতিতে ফুরাইলেও পাবো না তাহারে ছেলে ফিরে নিজের দেশে চলে যাব থাকবো মোদের ছেলে ফিরে পাবো মনে আশা রাখি রাবিয়া রাবিয়া তুমি আর কেঁদো না রাবিয়া
আমরা যদি ওই খোদা তালার সৎ বান্দা হয়ে থাকি, তাহলে মেহেরবানি খোদা তালা অবশ্যই আমার ছেলেকে ভালো রাবিয়া, তুমি ওই মেহেরবানি খোদা তালার কাছে প্রার্থনা করো, ওই মেহেরবানি খোদা জানো আমাদের ছেলেকে ভালো করে দেয়। হ্যাঁ স্বামী, আমি তাই করব। জানের বদ মোহর জানিয়া গো বাঁচাও মহাদেহ ছেলে রে দয়া রাবিয়া, তুমি আর কেঁদো না রাবিয়া। ওই আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাদের ছেলেকে আবার ভালো করে দেবে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
কে তোমরা এখানে বসে আছো আর আল্লাহকে ডাকছো? একে তোমাকে তো আমার চিনা চিনা লাগছে, বলো কে তুমি? হুজুর, আপনারা আমাকে চিনবেন কেমন করে? কারণ ওই ইরাকের বারুচা আমাদেরকে নির্বাসন দিয়েছে। নির্বাসন দিয়েছে? হ্যাঁ হুজুর, আমরা যে নির্বাসিত। আচ্ছা, আগে বলো কেন ওই ইরাকের মানুষেরা আপনাকে নির্বাসন করেছিল? হুজুর, আমি আমার স্ত্রীকে ভালোবাসার কারণে আমাকে নির্বাসিত করেছিল। তাহলে 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 তুমি কি সেই পরাণ? তাহলে তুমি কি সেই না 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 হ্যাঁ ঠিক আছে, আমাদের সেই বুরহান। বুরহান? হ্যাঁ হুজুর, আমি সেই বুরহান যাকে না দেখলে আপনাদের খাওয়া হতো না, যাকে না দেখলে আপনাদের পথ চলা হতো না, বুরহান, যাকে না দেখলে আপনাদের মনের স্বাদ পূর্ণ হতো না। আমি যে সেই বুরহান। বুরহান, ভক্ত বুরহান, তোমার এই অবস্থা কেন? আমি যে তোমাদের এই অবস্থা সহ্য করতে পারছি না ভক্ত বুরহান। এসো বুরহান, আমার পক্ষে তুমি এসো বুরহান। আচ্ছা ভক্ত বুরহান, তোমারই সঙ্গে আর কি আছে? হুজুর, আমার সঙ্গে আমার স্ত্রী আছে, আর আমার ছেলেকেও সঙ্গে করে নিয়ে এসেছি। ভক্ত বুরহান, কই কই তোমার ছেলে তো দেখতে পাচ্ছি না বুরহান। আমরা তোমার ছেলেকে দেখবো? হে ভক্ত বুরহান, দেখবেন হুজুর? হ্যাঁ দেখবো। দেখবে বন্ধু পরাণ? তাহলে দেখো। এটি আমি দেখতে পাচ্ছি ভক্ত বুরহান, এত কিছু মাংস দেখা যাচ্ছে। ভক্ত বুরহান, তোমাদের তোমাদের কি হয়েছে? তুমি আমাদের কাছে খুলে বলো ভক্ত বুরহান, হুজুর, বলো। এই যে বড় লম্বা কাহিনী। লম্বা কাহিনী? হ্যাঁ হুজুর, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি 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 এক সময়
আমি আপনাদের সব কিছু খুলে বলবো, কিন্তু একটু আমাকে আমাকে একটু উপকার করবে। বলো বলো বুরহান, তুমি আমাদের কাছে কি চাও? হুজুর, বলো। যদি পারেন আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আমার জানের জান কলেজার টুকরো ছেলেকে যদি ভালো করে দিতে ভক্ত বুরহান, তাহলে আমরা বড় খুশি হতাম। তাছাড়া আমরা যে আর অন্য কিছু চাই না। ভক্ত বুরহান, আমি জানি না পূর্ণ আমি জীবিত করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করে দেখবো ভক্ত বুরহান। বাগিলে পড়ায় মামা, তুমি এই মুহূর্তে এই মাংসগুলো লয়ে যাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর সে দরবারে। সেখানে গিয়ে সব কিছু হুজুরকে খুলে বলবি। তারপর আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যা ভালো মনে করে তাই করবে বক্তব্য। আমার মনে বলছে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী এর একটি ব্যবস্থা করে দেবে। ঠিক আছে মামা, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু জাহান আলী, আপনি এখনই আমার সব সঙ্গীকে আপনি দাওয়াতে করুন আমার ওই খানটাকে, তারাই যেন সবাই আসে। সঙ্গীগণ আমার ওই খানটায় আসলে আজই রাত্রে আমরা আলোচনায় বসবো। বেশ, আমি তাই যাচ্ছি বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভক্ত বুরহান, হুজুর, তোমার স্ত্রীকে সঙ্গে করে আমার সাথে চলে এসো ভক্ত। আজ থেকে তোমরা আমার আস্তনায় থাকবে। বেশ, তাই চলুন হুজুর। তাই চলে আসো ভক্ত চলে এসো, বুরহান। রাবিয়া। চলে এসো রাবিয়া। সুধী দর্শক মন্ডলী, আসলে কি আমাদের এলাকায় তো এই বইটা নতুন। মুসলমান হতে কত সময় লাগতে পারে? আরে না, বেশি সময় লাগবে না। শুধু 4টা কলেমা বললেই মুসলমান হওয়া যায়। তাহলে এবার চলো গিন্নি, ঠিক আছে, এই দিক দিয়ে, হ্যাঁ, এই দিক চলো দিয়ে, যাই। ওই দিক দিয়ে আসতে পারে। দাঁড়াও, ও বাবা, বাবা রে, তোমরা কোথায় যাচ্ছ? কি আরে আর খাইছে রে, তোরা ডাকতে যেই না গেলে রাই তো হেনে গেলে বাঘের ভয়। এখন আমি কি করি? ও বাবা, নমস্কার, নমস্কার, নাম হরি নাম। বলুন বলুন, কিসের জন্য? আজকে আবার কার গরু জমা করছে? ও
ওরে আমার পেটের আমি এ বামন তুমি ডরায়ও না, তুমি এত ভয় পেতেছ কি লিগা? আমি তো ডরাই না। এই তোমরা কি কি বলাবলি করছো? আমি কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি এগুলো কি বলে? এই মরণ ডরাইছে। সবই শুনে ফেলেছে, তাহলে তো আমি একেবারে আরে মন মর্দ ফুলানে যে থাই রে ভাই কামাবো না এত টকবক টকবক করি না তো, একটু নরি। এই যে তোমরা একটু পয়সা ভেসে থাকো, এমনি আমার পুরি ডরায়। কি হইছে? তোমার জামাই রেখে ভূতে ধরছে নাকি? না, ভূতে ধরে নাই তো, আমার জামাই নাকি মির্কি ভূতে। বেরম আছে, মির্কি বেরম আছে। পেট নিতে পিশাসে আমার ব্যাগকেই ধরছে। হুজুর, এই লোকটারে মনে হয় ভূতে ধরছে মনে হয়। তাহলে তো তোমার বউ তো আমাকেই সরাতে হবে। ও বাবা, বাবা, ও বাবা, আমি করে, আমি কো, ও বাবা, বাবা, তোমরা 14 গোষ্ঠীর বাবা, ওই যে আমার বাবার বাবা, ও বাবা, আর তুমি কোন যাও? বাবা, এই বাবা না, তাইলে এই ব্রাহ্মণী কি কি হয়েছে কও? তুমি যদি হ্যাঁ আমার কথা মতো চলো তাহলে ওই সেনাপতির হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারি। কি 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 তাদের কই হালন তো আমার আর দেরি সইতেছে না। তাহলে শোনো, এই তুমি যদি আমাকে কি একটু আদর করো, এই আর যদি একটু সোহাগ করো ইসিরে, তাহলে আমি তোমাকে ওই সেনাপতির হাত থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারি। চুপ কর শয়তান! বাবারে বাবা, আর একবার যদি এই কথা উচ্চারণ করস তুই তাহলে আমি তাকে না জুতো ও হুজুর, আমি পালাই। চুপ কর গিরিঙ্গি। হুজুর, আমার নাম তো গিরিঙ্গি নে, আপনি খালি মন থাকে না কে? আমার নাম হলো শ্রী শ্রী। ও যাই হোক, আচ্ছা আচ্ছা, তুই ওকে কি বলেছিস? আমি ওনাকে কিছু বলি নাই। হাই রে বেটির দেমাক কত বাবারে বাবা। না তুমি আমার কিছুই কও নাই, শুধু আমাকে কি আদর সুহাগ করেছে। আগে বল, ওর সাথে তুই এমন করছিস কেন? সেনাপতি সাহেব, ও এমন তো করবে যেমন তার সেনাপতি তেমন তোমার 5-4টা কুকুর। এই কথা বার্তা হিসাব করে করো কিন্তু। এই সাবধান, বাবারে বাবা, এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। চুপ করো নারী। শোনো নারী, তোমার কাছ থেকে আমি জ্ঞান নিতে আসিনি। তুমি এই হিন্দু রাজ্যে বসবাস করে তুমি যে কল্পনা করেছ তা কোনোদিন আমি পূরণ হতে দেব না। এই বেটি, তুমি কি জানো মহারাজ জানতে পারলে তোমাকে শুলে চড়াবে, বুঝলে? শুলে চড়াবে। আমাকে সুলসের ভয় দেখে তোমাকে খারাপ কথা কও। কোনো লাভ নেই। আমি প্রতিজ্ঞা করেছি যখন আমি কলমা পড়ে মুসলমান হবই হবই হবই। তোর বেটি কি কয়? মুসলমান হবে? হ্যাঁ,
সেই সুযোগ আমি তোমাকে কখনই দেব না। ইচ্ছো না গিরিঙ্গি, হ্যাঁ আমি তোমাকে বন্দি করে ওই রাজদরবারে নিয়ে যাব। সেনাপতি সাহেব, রাজদরবারে নিয়ে গেলে কোনো লাভ নেই, কারণ আমি তোমার রাজাকে মানি না। তমিস নারী, খাসর মহিলা আমার রাজ্য থেকে আমার রাজাকে মানিস না। এই ফিরিঙ্গি, কোন দিকে এই নারীকে বন্দি করে নিয়ে চলো ওই রাজদরবারে। আমি তাই করছি হুজুর। মহিলা মানুষ তো বন্দি না করে এমনি হাত ধরে টাইনা নেই। নিয়ে আসছে আচ্ছা, কোনোভাবে ঠিক হোক, আছে। ওই রাজদরবারে যেতে হবে। ফিরিঙ্গি, তোকে ধরে নিয়ে চলে আয় আমার আচ্ছা, সঙ্গে। ঠিক আছে। এই, আমার গায়ে তোকে হাত দিতে হবে না, চল, কে? আমি তোর সাথে নিজের ইচ্ছায় চলে যাব। আচ্ছা ঠিক আছে চলো, নিয়ে নই জায়গা মতো তাদের ভাবনি। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বন্ধু জাহান, বুরহানের যে দুঃসময়, এখন যদি তাকে একটু সাহায্য আমরা না করতে পারি, তাহলে আমরা তার কেমন বন্ধু? বন্ধু জাহান, আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। বন্ধু জাহান, তাহলে আমার চিন্তা দূর হলো। আমি মনে মনে চিন্তা করেছি, আমরা দলপল গঠন করে আমরা ওই ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য রওনা হব। আমি দেখতে চাই সে গৌরী গোবিন্দ কত বড় কাফে। হ্যাঁ বন্ধু, আমি এই সংবাদটা সবাইকে জানিয়ে দেব। হ্যাঁ বন্ধু জাহান, তাই জানিয়ে দিলেন। কিন্তু বন্ধু, বুরহান আলী তো এখনো ফিরে আসছে না। আমার যে বিশেষ ভালো লাগছে না বন্ধু। বন্ধু জাহান, বুরহান উদ্দিন হয়তো এক্ষুনি চলে আসবে, কারণ তার মনটা যে বিশেষ ভালো নয়। ওই শয়তান গৌরী গোবিন্দ তার উপরে যে জুলুম অত্যাচার করেছে, সে এখন পর্যন্ত তার মনটাকে সে ঠিক করতে পারে নাই। বন্ধু, তুমি জানো তো বন্ধু, নিজ হাতে তার সন্তানকে যে হত্যা করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু বুরহান, আপনার শরীর ও মনটা কেমন আছে? আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার আশীর্বাদে এখন আমি ভালোই আছি। কিন্তু আমার ছেলের কথাটা আমি যে আমার মন থেকে সরাতে পারছি না। সে কথা আমরা জানি ভক্ত বুরহান, কি আর করার? ওই আল্লাহ তাআলা যা ভালো মনে করে তিনি তাই করে। তুমি কোনো চিন্তা করো না ভক্ত বুরহান। হুজুর, ছেলের যন্ত্রণা যে সহ্য করতে আমি আমি যে আর পারছি না। আমার অন্তরটা শুকিয়ে শুকিয়ে যে কাঠ হয়ে গেছে। ওই মেহেরবান খোদা তাআলা আমাকে একটি ছেলে সন্তান দিয়েছিল, আর সেই সন্তানকে আমি যে নিজ হাতে হত্যা করেছি। বিপদে তুমি ধৈর্য হারা হয়ে না ভক্ত।
আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য অনেকই সময় বিপদ আপদ দিয়ে থাকে। হ্যাঁ বুরহান, আপনি অবুঝ হবেন না, একদিন দেখবেন ওই আল্লাহ তাআলা তোমার তোমার মুশকিল আসান করে দিবে। বুরহান, তুমি তুমি শুধু ওই আল্লাহর প্রতি ভরসা রাখো বুরহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু পরাণ, আপনার সঙ্গে যে ছেলেটি দেখতে পাচ্ছি, এই ছেলেটি কে? তুমি তুমি নিজের ছেলেকে নিজেই চিনতে পারছো না? এ হচ্ছে তুমি যাকে জবাই করেছিলে, সেই ছেলে মোহাম্মদ আলাউদ্দিন। ওরে ওরে আমার মানিক, ওরে আমার জান, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। বাবা আলাউদ্দিন, তোমাকে কাছে পেয়ে আমার তাপিত্র প্রাণটাও একেবারে শীতল হয়ে গেল বাবা। আগে পরাণ, বলুন মামা। এ কি করে সম্ভব হলো? মামা, আল্লাহ তাআলা চাইলে এই পৃথিবীতে সবই সম্ভব। আল্লাহ তাআলা পারে না? এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই মামা। বাগিনী পরাণ, আমি তা জানি। আচ্ছা বাগনে পরাণ, তুমি কি বলবে ভক্ত বুরহানের ছেলেকে কোন ইমানদার ব্যক্তি ভালো করেছে? কেন মামা? আপনি আমাকে যার কাছে পাঠিয়েছিলেন, সেই বড় পীর আব্দুল আব্দুল কাদের কাদের জিলানী জিলানী। তাকে ভালো করে দিয়েছে মামা। আলহামদুলিল্লাহ। আমি যখন বুরহানের ছেলেকে তার কাছে নিয়ে যাই এবং আপনার কথা মতো সব ঘটনা খুলে বলি, তখন তখন তিনি ওই মেহেরবানি খুদা আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানান, আর আর সঙ্গে সঙ্গে ওই মাংসগুলো আবার পুনরায় জোড়া লাগতে থাকলো। সুবহানাল্লাহ। মামা, এমনি করি মামা বলো বলো ভক্ত বুরহান। বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে আরেকটি সংবাদ পাঠিয়েছে। বলো ভক্ত বুরহান, কি সংবাদ? মামা, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, তোমরা দল বল নিয়ে ওই ভারতবর্ষে চলে যাও, আর ওখানে গিয়ে ইসলাম প্রচার করবে। আর যে কাফের শয়তান বুরহান উদ্দিনকে তার ছেলে জবাই করার জন্য বাধ্য করেছিল, তাকে তাকে কঠিন শাস্তি দিতে। হে ভেগনে পরাণ, বাইগনে পরাণ, সর্ব প্রশংসা সে মহান আল্লাহ তাআলা। তিনি যা নির্দেশ দিয়েছে তারই নির্দেশ মতো আমরা দল পাল গঠন করে ওই ভারতবর্ষে রওনা হব। হুজুর, আমার ছেলে ভালো হয়েছে, এখন এখন আমি যাই হুজুর। আমার ছেলেকে নিয়ে রাবিয়াকে একটু দেখাতে নিয়ে যাই হুজুর।
ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর শোনো ভাগ্নে প্রাণ, বলুন মামা। যে কোনো শুভ সংবাদ জানা পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত, আমরাও তাই করব। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। সতী দর্শক মন্ডলী, আমাদের বই